হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো আজকের ভিডিও আপনাদের সবার উপকারে আসবে আমার বিশ্বাস। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রত্যেকে যাদের চ্যানেল আছে আমরা ভিডিও আপলোড করে থাকি, ভিডিও মেক করে থাকি। এই ভিডিও মেক করতে গিয়ে আমরা অনেক সময় অনেক জায়গায় ভুল করে থাকি, যেই কারণে আমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে না। আমাদের ভিডিও যখন অডিয়েন্স ক্লিক করে আমাদের ভিডিও দেখা স্টার্ট করে তখনই কিন্তু 30 সেকেন্ড অথবা 1 মিনিট পরে কিন্তু আমাদের ভিডিও থেকে অডিয়েন্স সরে যায়। তার পিছনে অনেক রিজন আছে। সবচেয়ে মেইন যে রিজনটা আমি মনে করি সেটা হলো কি, আমাদের ভিডিও তৈরি করাতে কোনো না কোনো জায়গায় আমরা ভুল করে থাকি। নর্মালি ইউটিউবে আমরা যখন ভিডিও আপলোড করি, লং ভিডিও, অবশ্যই ওয়াইড অ্যাঙ্গেলে আমরা ভিডিও আপলোড করব। আমি স্ক্রিনে দেখিয়ে দিব, তারপর আমার হাতের মোবাইল থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াইড অ্যাঙ্গেলটা হবে এইরকম, এই অ্যাঙ্গেলে আমরা ভিডিও আপলোড করব, লং ভিডিও। এই অ্যাঙ্গেলে যদি আমরা লং ভিডিও আপলোড করি অবশ্যই আমাদের ভিডিও কোয়ালিটি, ভিডিও প্রিন্ট এবং সাউন্ড কোয়ালিটি সব কিছু ভালো আসবে। আর যদি আমরা অনেকেই, আমি তাও প্রমাণ দেখিয়ে দেব, অনেকেই আমরা কি করি, মোবাইল এইভাবে খাড়া করে আমরা ভিডিও আপলোড করে থাকি, লং ভিডিও। অনেক চ্যানেল এইভাবে করে থাকে, যেটা যখন আমরা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে দেখতে যাই, সেই ভিডিওটা প্লে করে, তখন টোটাল যে ডিসপ্লেটা আছে, টোটাল ডিসপ্লেটা ঠিক মিডিলে চলে আসে, দুই পাশে ব্ল্যাক হয়ে থাকে, ঠিক মিডিলে ছোট্ট আকারে হয়ে থাকে, যেভাবে আমরা শর্টস দেখে থাকি। এই জিনিসটার কারণে অনেক সময় কি হয়, অডিয়েন্স যখন আমাদের ভিডিও দেখতে স্টার্ট করে তখন কিন্তু ওই অবস্থায় দেখে পিকচার কোয়ালিটি এবং পিকচার রেজুলেশন এবং সাউন্ড কোয়ালিটি যখন দেখে তাদের মন মতো না হয়েছে, তখন কিন্তু তারা সরে যায়। আমরা যারা ভিডিও বানাবো অবশ্যই আমাদের লং ভিডিওর ক্ষেত্রে আমরা অবশ্যই ধ্যান দেবো আমাদের যেন ওয়াইড অ্যাঙ্গেলে আমাদের ভিডিও আমরা মেক করতে পারি। কেন? ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও আমরা যদি তৈরি করি, সেই ভিডিও যদি আমরা আপলোড করি, তাহলে আমরা যখন মোবাইল থেকে দেখবো মোবাইলে ফুল স্ক্রিনে আসবে, ল্যাপটপে কম্পিউটারে যদি দেখি অথবা টিভিতে যদি দেখি ফুল ডিসপ্লে জুড়ে আসবে, দেখতে ভালো লাগবে, প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে, সাউন্ড কোয়ালিটি ভালো আসবে। আর আমরা যদি এভাবে খারাপ করে যদি আমরা ভিডিও করতে যাই, তাহলে সেই ভিডিওটা মোবাইল, ল্যাপটপ, টিভি যে জিনিসের মধ্যে আমরা প্লে করি না কেন, ঠিক মিডিল পয়েন্টে শর্টসের মতো খাড়া হয়ে যাবে, যেই কারণে আমাদের ভিডিও কোয়ালিটির মান নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি সাজেস্ট করব, আমরা প্রত্যেকে যারা কাজ করতেছি, আমাদের অনেকের ভিডিওতে কিন্তু ভিউ নাই। এই ভিউ না আসার পিছনে কারণ অনেকগুলো রিজন থাকে। অনেক সময় ইউটিউব থেকে রিচ ডাউন করে দেয়, যেই কারণে ভিউ আসে না। আমরা যদি ধৈর্য ধরে কাজ করি এবং আমরা যদি চেষ্টা করি যে কীভাবে কী করলে আমাদের ভিডিওতে ভিউ আসে, এই জিনিসগুলো যদি আমরা ফলো করি, অবশ্যই আমার বিশ্বাস আমরা অবশ্যই সফল হব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকের চ্যানেল ক্যাটাগরি এবং প্রত্যেকের ভিডিও অনুযায়ী আপনারা লাস্ট 10টা ভিডিও, লাস্ট 10টা, মনে করেন আজকে ভিডিও আপলোড করছেন, আজকের ভিডিও থেকে পিছনের আরও 9টা, তার মানে হলো কি টোটাল 10টা। এই 10টা ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউ যে 2টা বা 3টা ভিডিওতে আসছে, সেই 3টা টপিক, সেই 3টা সিস্টেমের উপরে, টোটাল ভিডিওর উপরে আপনারা লাগাতার ভিডিও বানাতে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন চ্যানেলের গ্রোথ বেড়ে যাবে। এটা আমি না, আমার মতো অনেকেই এই জিনিসগুলো ট্রাই করছে। আমরা তো ট্রাই করতে দোষ নাই, প্রত্যেকের চ্যানেলে তো ভিউজ চাই। যত বেশি ভিউজ হবে মনিটাইজেশন চ্যানেলে তত বেশি ডলার হবে। ভিউজ নাই, ডলার নাই, আমরা অনেকেই হতাশ হয়ে যাই। অল্প ভিউ আসে, আমরা কি করি, ইস আমার ভিডিওতে ভিউ নাই, আমার ভিডিওতে ডলার নাই। ডলারটা আসবে কোথা থেকে? যখন আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসবে, পর্যাপ্ত পরিমাণ ভিউ আসবে, তখন না ডলার আসবে। যখন ভালো পরিমাণ ভিউ আসবে তখন অ্যাড বেশি হবে, তখন গিয়ে আমাদের ডলার হবে। এই জিনিসটা আমরা অনেকেই ভুলে যাই। আমরা মনে করি যে মনিটাইজেশনের পরে আমরা যখন ভিডিও আপলোড করব, সেই ভিডিও থেকে ভিডিও আপলোড করব ডলার আসবে, না, ওই রকম না। আফটার মনিটাইজেশন আমাদের প্রত্যেকের চ্যানেলে ভালো পরিমাণ ভিউ আসবে, সেই ভিউতে অ্যাড চলবে, সেই অ্যাড থেকে আমাদের ডলার আর্ন হবে। আমি যে জিনিসটা আপনাদের বললাম অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পরবর্তীতে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আপনি যে ক্যাটাগরির ভিডিও দেন না কেন, কোনো সমস্যা নাই, ওই ক্যাটাগরির মধ্যে আজকে মনে করেন একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিও থেকে পিছনের 9টা, টোটাল হলো কি 10টা। এই 10টা ভিডিওর মধ্যে আপনি চেক করেন কোন ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসছে।
একটা দুইটা তিনটা ভিডিও হতে পারে, তার বেশি হতে পারে, তার কম হতে পারে। এই ভিডিওগুলো আপনি অবজার্ভ করেন, আপনি খুঁজেন ওই ভিডিও লেন্থ কতটুকু দিছেন, ওই ভিডিও এডিট করছেন কিভাবে, ওই ভিডিও থাম্বনেল কি দিছেন, ওই ভিডিও কোন টপিকের উপরে, ওই ভিডিও ট্যাগ কি দিছেন, টাইটেল কি দিছেন, হ্যাশট্যাগ কি দিছেন, ডেসক্রিপশন কি দিছেন। এই জিনিসগুলো অবজার্ভ করে ওই টপিকের উপরে ভিন্ন, সেম ভিডিও না, ভিন্ন রূপে ওই টপিকের উপরে আবার ভিডিও তৈরি করেন। লাগাতার 4-5টা ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের চ্যানেলে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং ধীরে ধীরে ডলার হবে। আর বিশেষ করে যাদের এখনো মনিটাইজেশন চ্যানেল হয় নাই, আমি অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে একটা টাইম মেনটেন করে সঠিক নিয়মের উপরে আপনারা ভিডিও তৈরি করুন, সঠিক লেন্থ, সঠিক সময়ের মধ্যে আপনারা ভিডিও আপলোড করুন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের ওয়াচ টাইম তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে। আমরা কি করি, অনেক সময় আমরা ভিডিও প্রপার থাম্বনেল, প্রপার টাইটেল, প্রপার ডেসক্রিপশন, প্রপার হ্যাশট্যাগ সব কিছু আমরা ঠিকঠাক দিই, ভিডিও তৈরি করি, বাট আমাদের ভিডিওতে ভিউ আসে না। এর পিছনে কারণটা কি আমরা অনেকেই খুঁজতে পারি না, খুঁজতেও যাই না এবং আমরা জানি না। এই জিনিসগুলো খুঁজে বের করেন, চেষ্টা করেন। আর সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিক, যে টপিকটা বর্তমানে চলতেছে, যে টপিকের উপরে সবাই ভিডিও বানাচ্ছে, ওই টপিকের উপরে আপনি ভিন্নভাবে ভিডিও বানান, ভিন্ন আঙ্গিকে আপনি তৈরি করেন, দেখবেন অবশ্যই আপনার চ্যানেলে গ্রোথ বেড়ে যাবে। আমরা কি করি, যে সময় যে জিনিসটার প্রয়োজন সেই সময় সেই জিনিসটা আমরা ইউজ করি না, যে সময়টা যে ভিডিওর দরকার নাই সেই সময়টা ওই ভিডিও আমরা আপলোড করে থাকি, ওই ভিডিওর পিছনে আমরা পড়ে থাকি, যে কারণে আমাদের চ্যানেলের গ্রোথ কমে গেছে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।